আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডি মোহনন্দার আজকের মনমুজির ফেসবুক লাইভে। আর নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছিলেন যে অধর আপু কখন লাইভে আসবে, তো সেখান থেকে লাইভে চলে এসেছি। আর বরাবরের মতো আজকে আছি অন্যরকম টপিক নিয়ে। তো সেইখান থেকে আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে যে জীবনের আমাদের অনেকগুলো হচ্ছে যে স্টেপ থাকে, তার মধ্যে থেকে একটা স্টেপ হচ্ছে যে মানে ধরুন বেঁচে থাকা, খাওয়া, কাজ করা, পড়ালেখা, অন্যের দায়িত্ব পালন করা, এই সব মিলিয়ে হচ্ছে বলা যায় যে আমাদের নিজেদের কথা নিজেরাই ভুলে যায় অ্যাকচুয়ালি। খরচ করতে করতে আমরা এতটাই হচ্ছে ভুলে যাই যে দেখি না, বুঝতেই পারি না কখন যে পকেটটা ফাঁকা হয়ে গিয়েছে। তো মাসের যেহেতু শেষ, যারা হচ্ছে যে দিন আনে দিন খায় তারা প্রতিদিনই তো একটা ইনকাম রোজগার করেন, তাদের পকেটে কত টাকা আছে সেটা তারা প্রতিদিনই দেখেন। কিন্তু যারা ধরেন মানে মাসিক যারা খরচ করেন, মাসিক যাদের ইনকাম বা 15 দিন পর পর যাদের ইনকাম, তাদের কিন্তু মনে হয় এটা যে মানে পকেটে কত টাকা আছে শেষ মাস শেষে বা 15 দিন পর পর তারা চেক করে। তো যারা মাসিক ইনকাম করে তাদের বেশি এটা হয়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে মাসে তো আর মাত্র 2 দিন বাকি আছে এই এই মাসের, আগস্ট মাসের। তো সেইখান থেকে আগস্ট মাসে যেহেতু 2 দিন বাকি, তো সেইখান থেকে আপনার পকেটে কত টাকা আছে? আমি তো আমারটা পোস্টে ক্যাপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে হচ্ছে দিয়ে দিয়েছি, কিন্তু হচ্ছে ডেসক্রিপশনে যেটা দেওয়া আছে সেটা আমারটা। আপনার কি অবস্থা? আমি আমারটা যদিও বলেছি, এইটা হচ্ছে যে কি আমি ব্যাগ মানে খুঁজে 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 ব্যাগের 3-4টা চেনের ভেতর থেকে মানে পকেট থেকে খুঁজে খুঁজে আমি এই টাকাগুলো পেয়েছি আর কি। এবং আমি নিজেই জানতাম না যে এতগুলো মানে 325 টাকা, তার মানে তো অনেক টাকা মাস শেষে, তাই না? আমার তো মনে হয় আর কি। যাই হোক, আর তার মধ্যে কথা আছে যে মানে কয়েকদিন একটু হচ্ছে যে মানে এর মধ্যে এই মাসের মধ্যেই ধরেন 3-4 দিন একটু ফ্রি লিফট পেয়েছি। তো ফ্রি লিফট পাওয়ার কারণে ওই যে ভাড়াটা একটু কম লেগেছে। তো সেইখান থেকে হচ্ছে যে ওই মানে আহ, ওই টাকাটা বেঁচে গিয়েছে, না হলে কিন্তু এই টাকাটাও থাকতো না, দেখা যেত যে 3-4 দিনের মধ্যে কমপক্ষে এই 325 টাকা লেগে যেত, সিরিয়াসলি যেটা বলছি আর কি। আর মানে অসুস্থতার কারণে হোক বা অন্য কারণে হোক, মানে 2-3 দিন, 3 থেকে 4 দিন মতো হচ্ছে যে মানে যাতায়াতটা একটু কমেছিল। ওই 3 থেকে 4 দিন যাতায়াতটা কমার কারণে ওই 3-4 দিন যে যাতায়াতটা হয়নি, সেই টাকাটাই বেঁচে গিয়েছে মেবি। বা হয়তো আদার্স খরচ হতো বাইরে থাকলে, তো সেখান থেকে সেই খরচটা বেঁচে গিয়ে এটা হয়েছে। তা আমার সাথে কিছু বন্ধুরা আছে, তাদের কমেন্টগুলো আমি দেখবো, কিন্তু হচ্ছে যে সব কমেন্টগুলো দেখার আগে যে আমি জানতে চাই যে আপনাদের পকেটে কত টাকা আছে এই মুহূর্তে। মাসের যেহেতু আর 2 দিন আছে, তো সেখান থেকে আপনাদের পকেটের কি অবস্থা, আপনি বলেন আপনার পকেটে কত টাকা আছে। আর আমার সাথে কমেন্ট সেকশনে যে বন্ধুরা আছে তাদের কমেন্টগুলো একটু দেখে নেব। আমার হচ্ছে কথা শুনতে যদি সমস্যা হয় তো একটু বলবেন, আমি একটু স্লোলি বলছি, মানে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো সেখান থেকে একটু স্লোলি বলছি। আর যদি মনে হয় যে না কথা কণ্ঠ শুনতে আজকে ভালো লাগছে না, তো একটু হচ্ছে কোঅপারেট করে নেবেন, কেমন? আজকে হচ্ছে জাহিদ হাসান আছেন, মাস শেষে এত টাকা কিভাবে থাকে? আমার তো মাত্র 90 টাকা আছে। ওই যে বললাম না যে ওই যে অসুস্থতার কারণে হোক আর কিছু বিশেষ কারণে হোক 3-4 দিন যাতায়াত করা হয়নি, মানে অফিসে আসা হয়নি, যার কারণে ওই অফিসে না আসার কারণে কি হয়েছে, যাতায়াতটা হয়নি, বাড়িতেই থেকেছি এবং বাহিরে যাতায়াতও হয়নি, আর বাহিরে এক্সট্রা খরচও হয়নি, তো ওই টাকাটাই থেকে গেছে আর কি। এই হচ্ছে আমার অবস্থা। আপনি তো আপনার অবস্থা বলেছেন 90 টাকা, এত কিছুর পরেও আপনার 90 টাকা আছে, সেটা অনেক কিছু। মারুপালি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের গ্রামের ভাষায় বলে ছোটোখাটো চাকরি, পেটে ভাত, ছোটোখাটো ব্যবসা, পেটে হচ্ছে ছোটোখাটো ব্যবসা টাকায় হাতে, ব্যবসা টাকায় হাত, এ কথাটা 100% সত্য। মানে আমি কথাটা বুঝলাম না, ক্লিয়ার হলো না, একটু পরবর্তী কমেন্টে বলবেন যে আসলে বিষয়টা ক্লিয়ার করে কি বলছেন। হোসেন আলী আছেন আমার সাথে, মার্শাল। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শুভ বিকেল, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। 2টি কুমড়ো ফুল এবং 2টি তরাই ফুলের শুভেচ্ছা। তরাই ফুলটা দেখতে অ্যাকচুয়ালি কীরকম হয় সেটা মনে নেই, কিন্তু হচ্ছে কুমড়ো ফুলটা এটা জানি। আর হচ্ছে কুমড়ো ফুলের যে আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না, কুমড়ো ফুল হচ্ছে
মানে খাওয়া যায় আর কি। ওই যে আহ, একটা আমাদের চাপাইয়ের ভাষা যেটাকে বলে হচ্ছে কায়াকুলি, যেটাকে বলে ওই কায়াকুলির হচ্ছে যে পাতার মতো হচ্ছে আহ, কায়াকুলির পাতার মতোই ওই যেভাবে ভেজে খায় আর কি, ওটাকে ওটার মতো করেও হচ্ছে মানে ওই টাকাটা নাকি মানে কুমড়ো পাতাটা হচ্ছে যে উম, আহ, ভেজে খাওয়া যায়। তো এটা হচ্ছে অবশ্য আমি জানি না কখনো খেয়েছেন কিনা আপনারা, বাট ভালো লাগে কুমড়ো পাতার সাথে মিক্স করে ওটার সাথে। আবার কুমড়ো পাতারও হচ্ছে যে একটা হচ্ছে যে ভাজা খেতে পাওয়া যায় ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে খাওয়া যায়, ওটাও অনেক মজা। তো যাই হোক, শাকিব হাসান বিদ্যুৎ আছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, যুক্ত আছেন বরাবরের মতোই। আমার একটু ছোট্ট কাজ আছে, আমি একটু কাজটা করে নিই কেমন। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি কমেন্টগুলো জাস্ট পড়বো, কিন্তু একটু জাস্ট আমাকে 1 মিনিট সময় দিন কেমন। আমার গলার কণ্ঠস্বরটা ভেঙে গেছে তাই না, অনেকখানি মানে শুনতে ভালো লাগছে না। মেবি অনেকেই বলবে অধরা পোকায় আজকে শুনতেই ভালো লাগছে না, কি কথা বলছে, এরকম মনে হবে অনেকের, কিন্তু একটু মানিয়ে নিতে হবে। শুভ বিকেল জানিয়েছেন সাকিব হাসান বিদ্যুৎ, থ্যাংক ইউ আপনাকে, শুভ বিকেল। ফাহিম রেজা আছেন আমার সাথে, আমার কাছে 102 টাকা 50 পয়সা আছে। আপনার কাছে অনেকটি টাকা আছে, বলেন এই টাকাটি দিয়ে আপনার কাজ কি, অবশ্যই জানাবেন। মানে সেই টাকাটার কি কি করবেন পরিকল্পনা আছে এই 2 দিনে। উম, সীমা আছে আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? বলেন আজকে টপিকটা নিয়ে বলবেন। এই মুহূর্তে আপনার পকেটের অবস্থা কি? হাফিজুর রহমান আছেন, পকেটের অবস্থা গতকাল বৃহস্পতিবার বাসায় আসার আগ মুহূর্তেও ভালো ছিল, আজ তো শুক্রবার চুষে খাওয়া হয়ে গেছে আমাকে। মানে শুক্রবারে বেশি খরচ হয়ে গেছে তাই? ও আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা ভালো তো। না সিরিয়াসলি তো হয় আর কি। রাজরূপক কাছে ভাবিরও টাকার অভাব হয়? হ্যাঁ, কেন হবে না? আপনার ভাবি কি মানুষ নয় নাকি? আপনার ভাবির হচ্ছে সংসার নেই নাকি? বাবা মা নেই, ভাই নেই, বোন নেই, না হচ্ছে আপনার ভাবির খরচ হয় না, খায় না, পড়ে না, চলে না, ফিরে না, কোনটা করে না বলেন? আপনার পকেটের অবস্থা কি বলেন? শাকিব খান আছে, আগার আপকো ক্যা? আপনি মনে হয় কিছু লিখতে গিয়ে ভুল কিছু লিখে ফেলেছেন। নেক্সট টাইম শাকিব খান ভালো কিছু লেখেন এবং বাংলায় লিখেন। আমি হিন্দি পারি পড়তে, কিন্তু আপনি যেটা লিখেছেন মিনিং কিছু পাচ্ছি না, ওই জন্য পড়ছি না। মোহাম্মদ শাহিন আলম আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? সুস্থ হয়েছেন? অবশ্যই জানান। শাহজাদ আলম আছেন, অধরাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, কেমন আছো? আমি ভালো মন্দ মিলে আছি, কিন্তু শুক্রবার আসলে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় একটা মনের মানুষ হলে ভালো হতো, মনে হয় কি জানেন একটা মিস করছি। আমিও কি বলবো, আমি বেকার হলেও কয়েক হাজার টাকা খরচ হয়ে গেছে, মানে জমানো টাকা থেকে এখন 150 টাকা মতো আছে, কারণ আজ লিচু ড্রিঙ্ক খেলাম, আর ড্রিঙ্কস আর হচ্ছে আইসক্রিম, কোন আইসক্রিম খেলাম আজ 130 টাকা। এই ফালতু খাবারগুলো তো না খেলেও চলতো, যদিও আমি এগুলো খাই, কিন্তু তারপরেও এখন খাওয়া ছেড়ে দিয়েছি, মানে বাধ্য আর কি, ডাক্তারের পরামর্শে। মানে ডাক্তারে হচ্ছে খেতে মানা করেছে এগুলো, না হলে আমি এগুলো প্রচুর খাই। আপনাকে আমি খেতে মানা করছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এগুলো প্রচুর খাই। এই যে ড্রিঙ্কস, তারপরে হচ্ছে লিচু ড্রিঙ্ক যেটা বললেন, প্লাস হচ্ছে আইসক্রিম, আমি এই 2টা জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে খাই, কিন্তু এখন বাধ্য হয়ে এটা পরিত্যাগ করিতে হয়েছে, মানে ডক্টরের হচ্ছে পরামর্শে আর কি, করার কিছু নেই। রাজুল আহমেদ আছেন, মেঘলা মেঘলা বিকেলের শুভেচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আপনার পকেটের অবস্থা কি? যদিও আপনি বড়লোকস মানুষ,
আতিকুর রহমান আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আবার চলে আসলাম আপনাকে শুনতে। শুধু শুনলে হবে না, আমার সাথে কথাও বলতে হবে। প্লাস হচ্ছে বলেন আপনার পকেটে কত টাকা আছে, কি অবস্থা? মাসের তো আর মাত্র 2 দিন আছে। আর ওয়ালাইকুম আসসালাম। আর আমি কেমন আছি? আমার কণ্ঠ শুনে কি মনে হচ্ছে? আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ভাবলাম যে না, আপনাদেরকে কষ্ট না দিয়ে একটু কথা বলে আসি। ঠিক আছে। ইসমাইল হোসেন বলছেন, বরাবরের মতো কিউট আপু কেমন আছেন? একটু অন্যরকম ফুলের শুভেচ্ছা, কিন্তু অন্যরকম ফুলটা কি? ফুলের নাম কি আছে? আমি ভালো আছি মোটামুটি, কিন্তু কতটুকু ভালো আছি জানি না। আপনি কেমন আছেন বলেন। আতিকুর রহমান কক্সেস বাজার থেকে দেখছেন, শুক্রিয়া। শুধু দেখলে হবে না, হাফিজুর রহমান আছেন আমার সাথে। আপনার কণ্ঠটা খুবই ভালোই লাগছে, কেননা আজকে প্রথম শুনছি আপনাকে। হ্যাঁ, প্রথম প্রথম ভালোই লাগবে, আর হচ্ছে পরে আর ভালো লাগবে না, কারণ অধরের কণ্ঠ অতটাও ভালো না যে শুনতে ভালো লাগবে। তবে আপনি কেমন আছেন সেটা বলেন। এক সেকেন্ড। আর শাহিন আলম আছেন আমার সাথে। আহ, অসুস্থ, আল্লাহ মনে হয় আর সুস্থ করবে না, কোনোভাবে পুরোপুরি সুস্থ হতে পারছি না। ভালো ডক্টরের পরামর্শ নিতে হবে, আর ভালো কোনো একটা ডাক্তার দেখাতে হবে, যাতে হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কারণ এভাবে থাকলে হচ্ছে অনেকটা আরও অসুস্থ হয়ে যাবেন। সো অবশ্যই ডাক্তারের একটু পরামর্শ নিতে হবে। ঠিক আছে। আর আরেফা শামীম আছেন, আপু কেমন আছো? আমি ভালো আছি। আর মাস শেষে সব মানুষের পকেটে একটু ফাঁকা থাকবেই আপু, তবে যারা দিন আনে দিন খায় তারা সুখী মানুষ। আমি শুরুতেই বলেছি, যারা দিন আনে দিন খায় তারা প্রতিদিনই পকেটটা চেক করে যে কত টাকা আছে, কিন্তু আমরা যারা 15 দিন পর পর পকেট চেক করি বা মাসিক পকেটটা চেক করি, তাদের মেবি হচ্ছে একটু প্রবলেম হবে। কারণ তারা হচ্ছে মানে মাস শেষে দেখে, মানে খরচ করতে 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 একসময় মাস শেষে গিয়ে দেখে পকেটে কিচ্ছু নেই, তো সেইখান থেকে একটু সেই সমস্যাটা হবে। আমি সেটাই বলছি আর কি, যে তাদের কি অবস্থা। আর মানে আমি তো আমারটা লিখেছি, ক্যাপশনে দেখতেই পাচ্ছেন কী কী লিখেছি। আমার সিরিয়াসলি যাতায়াত যে কয়দিন করিনি, মানে অফিসে আসা যাওয়া হয়নি বা হচ্ছে এক্সট্রা খরচ করিনি ওই কয়দিন, তো ওই কয়টা টাকাই আমার পকেটে বেঁচে আছে আপাতত। মুই গরিব এই মুহূর্তে। ফারুক আহমেদ সূর্য আছে, আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, কেমন আছেন? আমার পকেটে অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর জেনে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আপনার পকেটে অনেক টাকা আছে। সবসময় থাকুক পকেট ভর্তি, সেটাই প্রত্যাশা রাখি, মানে দোয়া রাখি। হোসেন আলী আছে, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, আমি একটি ডালি তৈরি করছি, কেউ বলে ঝুড়ি। ও, ডালি দিয়ে কি করবেন? আর প্রশান্ত অধিকারী আছেন ময়নাপুর যশোর থেকে, আপনাদের সাথে আছি। সেটা বুঝতেই পারছি, কিন্তু সাথে থাকলে হবে না, বলতে হবে পকেটে কত টাকা আছে। আইমন লাবিব আছে, পরীক্ষার জন্য অনলাইনে আসতে পারিনি, আজকে আমার পরীক্ষা শেষ। তাহলে একটু হলো টেনশন ফ্রি হলো নাকি? যাক, ভালো লাগছে যে পরীক্ষার হচ্ছে যে শেষ হয়ে গেছে আপাতত। তবে রিল্যাক্স করলে হবে না, পরবর্তী হচ্ছে যে লাইফের জন্য, পরবর্তী পড়াশোনার স্টেপের জন্য মানে প্রিপারেশন নিতে হবে। সাথে থাকুন। আতিকুর রহমান বলছে, আমার পকেটে 8,000 টাকা আছে, খরচ হয়নি? সিরিয়াসলি ভাই, আমাদেরকে একটু ঘুরতে টুরতে খাইতে টাইতে নিয়ে চলেন। কি অবস্থা? 8,000 টাকা, বাহ ভালো তো ভাই, আপনি তো বিন্দাস আছেন, তাহলে আপনার কপালস বড়লোকস, এই মুহূর্তে বড়লোকস প্রো ম্যাক্স। যাই হোক আর কি। মোহাম্মদ শাহিন আলম আছে, আমার পকেটে বাংলাদেশি টাকায় 625 টাকা, আর ডলার হচ্ছে 180, আর কোরিয়ান 1,000 না 15,000 ওন। ওকে ওকে, বুঝলাম। ও, 625, তাও বেশি আছে মোটামুটি। হাফিজুর রহমান বলছে, আমার কাছে খারাপ লাগার কারণই নেই, কারণ আমি অলরেডি মোটা চালের ভাত খাই, আমার ভাতের চেয়ে অন্তত কণ্ঠটা মিষ্টি আছে তাই। মোটা চালের ভাত ভাই আমরাও খাই, আমরাও মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরাও একদম ওই কাটারি ভোগ বাসমতি এগুলা খাই না, ঠিক আছে? আমরাও হচ্ছে মধ্যবিত্ত ঘরের মানুষ। আরফা শামীম আছেন, আপু বেশি বেশি চোখ বের চোখ
বের কোন আইসক্রিম আর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাও, তাহলেই গলা ঠিক থাকবে। ওকে আপু, আমি সিরিয়াসলি লাস্ট হচ্ছে 2-3 মাস থেকে আমি এগুলো খাইনি। ঠিক আছে, ডক্টর যেদিন থেকে একদম বলে দিয়েছে যে এরপর থেকে যদি এগুলো তুমি খাও তাহলে তুমি আর আমার কাছে আসবে না। ঠিক আছে, তো লুকিয়ে খেলেও তো মনে হবে যে না উপরওয়ালা তো দেখতে পাচ্ছে, তো সেইখান থেকে মনে হলো যে না, মিথ্যে বলার দরকার নেই, খেয়ে নেবো তারপরে মিথ্যে কথা বলবো সেটা বলার দরকার নাই। যদি খায়নি তাহলে সেটা বলবো যে হ্যাঁ 1-2 বার খেয়েছি, কিন্তু মিথ্যে বলার দরকার নেই। সো একটু অ্যাভয়েড করলেই কি হয় না। জানি না কতদিন বাঁচবো, বাট যতদিন বাঁচি একটু কন্ট্রোল করি এগুলো খাবারের প্রতি। কারণ হচ্ছে এগুলো খাবার আমার জন্য অন্তত পক্ষে খারাপ। ঠান্ডার প্রবলেম আমার একটু অনেক বেশি, তো সেইখান থেকে বলবো যে একটু অ্যাভয়েডই করছে আর কি। দেখা যাক কি হয়। মারুপালি বলছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, বিকেলে আমাদের গ্রামের বড় মানুষেরা কি বলে জানেন? দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়, 2 নম্বর হচ্ছে মানুষ বেঁচে থাকার জন্য টাকা। টাকা ছাড়া মানুষ মনে হবে, টাকা ছাড়া মনে হবে কিছুই নেই। আর একটু বিস্তারিত বলবেন লবণ দিদি? আপনার উপর ছেড়ে দিলাম বুঝিয়ে বলার জন্য। হ্যাঁ অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে টাকা ছাড়া কোনোখানেই আপনার আপাতত এখনকার জেনারেশনের কাছে কোনো দামই নেই। আবার দেখবেন কারো কারো অনেক টাকা, কিন্তু যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেই টাকা দিয়ে আপনি ভালোবাসার খোঁজ করতে বের হয়ে যাবেন, টাকার দিকে আর তাকাবেন না। কারণ মানুষ হচ্ছে যে দুটোরই কাঙ্গাল, ভালোবাসারও কাঙ্গাল আবার টাকারও কাঙ্গাল। এই দুটো জিনিসের প্রতি হচ্ছে মানুষ ওতপ্রোতভাবে কাঙ্গাল, মানে এই দুটো জিনিস ছাড়া মানুষের চলে না। দেখবেন যে টাকা নেই কিন্তু ভালোবাসা আছে, দেখবেন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেছে ফুরুত করে। কিন্তু হ্যাঁ, এটা কিছু মানুষ আছে, 2-1 জন, খুবই কম, রেয়ার, 5 জন পাবেন, 100 জনে 5 জন পাবেন যারা হচ্ছে যে একটু মানিয়ে গুছিয়ে নেয়, চলার চেষ্টা করে কষ্ট করে। কিন্তু বেশিরভাগই দেখবেন যে টাকা নেই, ভালোবাসা অঢেল, কিন্তু সেইখানে কোনো মূল্য নেই। আবার দেখবেন কোথাও কোথাও টাকা অঢেল কিন্তু সেখানে ভালোবাসা পাবেন না, শুধু অবহেলা, ইগনোর। কেউ কেউ টাকার মেশিনের মতো টাকা ইনকাম করেই যাচ্ছে, কিন্তু ঘরের মানুষ, প্রিয় মানুষগুলোকে সময় দেয় না। তখন যাদেরকে সময় দেয় না তারা কিন্তু অন্যখানে গিয়ে তখন সময়টা আদায় করে, এরকম হচ্ছে বিষয়। তখন প্রবলেম ক্রিয়েট হয়, মানে সেখানেও শান্তি নেই, এটা হচ্ছে বিষয়। তো এই একই ব্যাপার। সাজাদ আলম আছে আপু, এই বয়সটা হচ্ছে খাওয়ার বয়স, পরে তো আর খেতে পারবো না। আর আমার এগুলো কখনো খাওয়া হয়নি আগে, তাই স্বাদটা নিলাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার মতো আগে থেকে খেলে সমস্যা, মানে আমি তো আগে থেকেই খাই এগুলো, তাই আর কিছু বললাম না। রানা নাবিদ আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন অধর আপু? ওয়ালাইকুম আসসালাম রানা নাভিদ, মেবি আমার নতুন বন্ধু, তো আপনাকে স্বাগত এবং ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমার সকল অনুষ্ঠানের সাথে। আর অবশ্যই জানান এই মুহূর্তে আপনার পকেটে কত টাকা আছে, কি অবস্থা? মাসের তো আর 2 দিন আছে মাত্র, তাই না? সবার ক্ষেত্রে টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে। আর রাজু আহমেদ বলছে অধর আপু আপনি কি অসুস্থ? কথার জোর দেখতে পাচ্ছি না। আমি আজকে কথা বলছি এটাই অনেক, সিরিয়াসলি আমি লাস্ট হচ্ছে গত 2-3 দিন থেকে মানে ঠিক করে মাথাটাই দাঁড় করাতে পারছিলাম না, মানে এত পরিমাণে পেন, আর তাকাতেই পারছিলাম না। আজকে তাও যে কম্পিউটারের দিকে একটু করে তাকাচ্ছি ওইটাতেই প্রবলেম হচ্ছে মেবি। তো হচ্ছে গতকালকে তো একদম উঠতেই পারি নাই সারাদিন। আজকে আসলাম, ভাবলাম না এত শুয়ে এত মানে সবসময় যদি মনে হয় যে হ্যাঁ আমি অসুস্থ শুয়েই থাকি, তাহলে আরও একটু বেশি অসুস্থ হয়ে যাব। তো সেইখান থেকে আমি ভাবলাম, যদিও মা হচ্ছে আসতে দিচ্ছিল না, তারপরে আমি ভাবলাম যে না থাক, একটু অফিস অফিসটাতে যাই, মানুষগুলোর সাথে কথা টথা বললে, একটু হাঁটা চলাফেরা করলে মনে হয় একটু ভালো লাগবে। তো এই তো আর কি। আর আমি বড়লোক মানুষ না, আমি একজন সাধারণ মানুষ। আমার কাছে সামান্য টাকা হলেও অনেক টাকা, এক্স্যাক্টলি আমার কাছে 2 টাকারও মূল্য আছে। 2 টাকার কারণে 1 কোটি টাকা, কিন্তু এক 1 কোটি টাকা থেকে যদি 2 টাকা কমে যায় তাহলে দেখবেন যে ওই টাকা আর 1 কোটি টাকা বলা যায় না। কিন্তু যখনই ওই দুই 2 টাকা কম টাকারকে, মানে 1 কোটি টাকাতে 2 টাকা কম, সেখানে সেটাকে আর কি 1 কোটি টাকা বলতে পারছেন না। তখন ওখানে যখন 2 টাকা যোগ করবেন, ঠিক তখনই ওটাকে 1 কোটি টাকা বলতে পারবেন। তাহলে কি 2 টাকার মূল্য আছে তো, তাই না? তো আমার কাছে 2 টাকারও অনেক মূল্য, 2 টাকাতে অনেক কিছু হয়। আর ভাই আমি বলছি আপু তোমার অনেক টাকা আছে কি, তুমি একটু কিপটে টাইপের। আপনি কি করে বুঝলেন আমি কিপটে টাইপের বলেন তো? আপনি তো আমার সাথে কখনো খেতেই যাননি রেস্টুরেন্টে, বরং আমি বলবো আপনি কিপটে টাইপের। হচ্ছে যে আপনি তাদেরকেই খাওয়ান যাদেরকে আপনার পছন্দ, ভালো লাগে, একটু বেশি ভালোবাসেন। আমি তো আর কেউ না। তো ওই 12 বছর আগে একবার বলেছিলেন আপু আসলে তোমাকে কিমা পুরি খাওয়াবো, খাওয়াচ্ছে না আজ অব্দি, তাহলে আমার কাছে তো আপনি কিপটে, তাই না?
তো আমি তো সেটাও বলি নাই, বাট হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী আপনি যদি আসেন তাহলে আপনাকে চা আপ্যায়ন করাবো, কিন্তু হচ্ছে আপনি কি করে বুঝলেন আমি কিপটে বলেন তো? যদিও একটু হচ্ছে মানে আমাকে ম্যানেজ করে চলতে হয়, আমার যেটা উপার্জন সেই উপার্জনের মধ্যে আমাকে একটু ম্যানেজ করে চলতে হয়, কারণ আমার খরচ যদি বেশি হয়ে যায় তাহলে আমি কোথায় পাবো টাকা, আমাকে কে ধার দিবে? আর আমার ধার নেওয়াটা খুবই কষ্টদায়ক হয়ে যায় পরে পরিশোধ করা, কারণ আমার যেটা উপার্জন সেই উপার্জনের মধ্যে সেটাকে আবার পরবর্তীতে পরিশোধ করাটা খুবই টাফ হয়ে যায়। তো আমি ধার নেওয়াটার মধ্যে বিশ্বাসী না আমার। আমি চেষ্টা করি ধার যে কারো কাছ থেকে নিই না, মানে সেটা না, কিন্তু হচ্ছে যাদের কাছ থেকে নিই তাদেরকে হচ্ছে যে আমি যে কথা বলে নিই সে কথা বলে দেওয়ার চেষ্টা করি, এবং হচ্ছে যে আমার কাছে খুবই খারাপ লাগে বিষয়টা। এবং এই তো আর কি। আতিকুর রহমান বলছে আসেন কক্সবাজার সব ঘুরতে ঘুরতে, সব খরচ আমার। সিরিয়াসলি এটা কি সত্যি বলেন নাকি মিথ্যা আতিকুর রহমান? ভেবে বলেন কিন্তু। হাবিজুর রহমান বলছেন পকেটের অবস্থা ভালো নেই, বাট বউ রাতে ভিডিও কল দিয়ে মানি ব্যাগ যোগ করলে রবিবার অ্যাকাউন্ট ভরে যাবে। ও আচ্ছা, ভালো বিষয় তো। আপনি অনেক ক্লেভার, আপনার কমেন্টেই বোঝা যাচ্ছে। মোহাম্মদ শাহিন আলম আছে এই পৃথিবীতে সুখ আমার জন্য না, আল্লাহ আমাকে কোনো কেন সুস্থ করছেন না, আর কত এভাবে একটা মানুষ পারে সহ্য করতে। এই মুহূর্তে আমি বলবো যে আপনার উচিত একটা ভালো ডক্টরের কনসাল্ট করা, তো কারণ আপনার মেবি পুরো বডিটাকে স্ক্যান করে দেখা উচিত। আর আমি যতদূর শুনেছি আপনার কাছ থেকে কথাগুলো, তো সেখান থেকে আমার মনে হয় যে পুরো বডিটা স্ক্যান করার পরে বিভিন্ন যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে আলট্রাসাউন্ড, তারপরে আরও কোনো কোনো বিষয় আছে যেগুলো করবেন, এবং আপনাদের ওইখানে তো অনেক ভালো ভালো ডাক্তার পাওয়া যায়, মেবি একটু খরচ হবে হয়তো, বাট আপনার তো টাকার অভাব নেই। তো সেইখান থেকে বলবো একটু কিপটেমি না করে একটু ডাক্তারটা দেখান, আর কষ্ট করে হলেও ট্রিটমেন্টটা করান, আর একটু ভালো করে ট্রিটমেন্ট করান এবং ধৈর্য ধরে সেটাকে কন্টিনিউ করেন, ঠিক আছে? আর রানা নাভিদ আছেন আমার কাছে, ওনার কাছে আছে 29,000 টাকা। বাহ ভাইয়া, আমাদেরকে রেস্টুরেন্টে খেতে নিয়ে চলেন, না হলে ঘুরতে নিয়ে চলেন, সবাইকে কিন্তু নিয়ে যেতে হবে। মুজাহিদ মৃদুল আছে আপু টুকি, কি অবস্থা ছোটু, দিনকাল কেমন যাচ্ছে, পকেটে কত টাকা আছে এখন? আর আছে আরফা শামীম আপু, যদি টনসিল অপারেশন করো তাহলে অনেক আইসক্রিম খেতে পাবে। আর হচ্ছে একটু ফান করলাম, আল্লাহ না করুক কাউকে টনসিল অপারেশন করতে হয়, খুব কষ্ট হয় টনসিল অপারেশন করার সময়। হ্যাঁ আমি শুনেছি এটা খুবই কষ্টদায়ক, তো আমি এগুলোর দিকে যেতে চাই না। আছেন আমার সাথে রানা নভিদ আপনার, আমি তো ক্যাপশনে দিয়ে রাখছি আমারটা। কত টাকা? আমারটা তো দিয়ে রাখছি, এটা হচ্ছে আমার হচ্ছে আপাতত 325 টাকা আছে, ঠিক আছে? আমার কাছে 325 টাকা অনেক। আর মুজাহিদ মৃদুল আছে আপু মাসের বাকি আছে 2 দিন, পকেট বর্তমানে ফাঁকা, কিন্তু বাসায় আছি তো, যা লাগবে আব্বুকে বলবো। ওরে ছোট, কপাল ভালো, ঠিক আছে? আমাদের তো আর কপাল তোর মতো না, কি আর কব। যাই হোক, এই মুহূর্তে আমি আর বেশি কথা বলছি না, সবাইকে শুক্রিয়া আজকের মতো টাটা ভাবে জানাবো। আর হচ্ছে আগামীকাল যদি ধরেন সুস্থ থাকি, আজকের মতো যদি অল্প অল্প সুস্থ থাকি তাহলে কিন্তু চলে আসবো, ঠিক আছে? চেষ্টা করব যে আজকের মতো তাড়াতাড়ি করে, মানে আজকের মতো যদি একটু হলেও নর্মাল হলেও যদি কথা বলতে পারি তাহলে আসার চেষ্টা করব, যে হ্যাঁ একটু কথা বলে আসি এরকম বিষয়টা। তো হাবিজুর রহমান বলছেন জি আমি ক্লাস 5 পাস করা একজন সাধারণ ঘরের গরিব সন্তান, কিন্তু আমার ওয়াইফ হচ্ছে একজন ডক্টর, পরিবারে উচ্চ পরিবারের। আচ্ছা, উনি আমাকে বিবাহ করেছেন, আমি মাসে কামাই 22,000 আর উনি কামান 3 লক্ষ, শুধু টাকার জন্য নয়, সত্যি আমি একজন ভাগ্যবান পুরুষ। বাহ, এটা তো ভালো বিষয়। হুম, কপাল, খুবই ভালো কপাল আপনার। যাই হোক, আপনি 22,000 টাকা ইনকাম করেন, তাতেও সেটাও কিন্তু কম না, ঠিক আছে? এটাও অনেক। আপনি সবসময় ভালো থাকেন আর আপনি আপনার ওয়াইফের পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। মোহাম্মদ শাহিন আলম আছেন আসলে বিশ্বাস করবেন না, আমার অসুস্থতার ব্যাপারে খরচ করতে মোটেও দ্বিধাবোধ হয় না, কারণ আগে আমার শরীর পরে কেউ, কারণ আমার না থাকাতে কারো কোনো যায় আসে না। 2বার এক্স রে করেছি বাট কিছুই ধরা পড়েনি, বুক জ্বালা পড়া খালি, এই তো।
এই জন্যই আপনাকে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম। আমার মনে হয় না যে 2-1 দিন করার পরে পরে আর করেন নাই সেই কাজগুলা। তো আমি যেগুলো পরামর্শ দিয়েছি একটু যদি কন্টিনিউ করতেন তাহলে মেবি একটু ভালো হতো। আমার বিশ্বাস আপনি এটা করেননি। সো কি আর করবেন। মারুপালি বলছে আজকের বিষয়ের উপরে লাইভ শেষে একটা গান শোনাবেন, গানটা হলো টাকারে তুই সময় মতো আইলি না। ঠিক আছে, গানটাকে আর্কাইভে আছে, খুঁজে দেখব, যদি পেয়ে যায় তাহলে ভাই অবশ্যই প্লে করব। ঠিক আছে। বেলাল আছেন, কেমন আছেন আপু? আমি বরিশাল থেকে সংযুক্ত আছি। আমি তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর হচ্ছে আপনি কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন নেক্সট কমেন্টে। আমার একটু অল্প সময় আছি। ঠিক আছে। উম, আচ্ছা ওকে, আজকের মতো টাটা বাই বাই জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর চলে আসবে আগামীকাল সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। আগামীকালকে ফেসবুক লাইভে যদি আজকের মতো একটু হলেও সুস্থ থাকি তো আগামীকালকে আমি অবশ্যই চলে আসবো। আর যদি অসুস্থ হয়ে যাই, যদি না আসি, তাহলে বুঝবেন অধর আপু বিছানায় পড়ে গিয়েছে, কিছু করার নেই। চেষ্টা করব। যদিও অনেক ঘরোয়া ট্রিটমেন্টও চলছে, মানে মায়ের কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আছে, সেগুলোও আমার বেশি কাজে লাগে। তো সেইখান থেকে ইটস ওকে, অনেকটা সুস্থ হয়েছি, বিশেষ করে ঘরোয়া ট্রিটমেন্টগুলোর জন্য। কারণ ওষুধ খাইলেই কেমন যেন একটা বিরক্তি কাজ করে এবং ভালো লাগে না গা গুলাই। তো সেখান থেকে ঘরোয়া ট্রিটমেন্টগুলোতেই একটু বেশি কাজ দিয়েছে। তো সেখান থেকে বলবো ভালো আছি আপাতত। এই আজকের মতো এখন যেটুকু ভালো আছি এইটুকু যদি ভালো থাকি তাহলেও কালকে চলে আসবো। ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আগামীকালকে চলে আসবো আপনাদের সাথে কথা বলতে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা অবধি। আগামীকালকে ফেসবুক লাইভ হবে রাত 8:30 থেকে 8:40 ফেসবুক লাইভে করব। ঠিক আছে। তো তখন যুক্ত হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।